গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের ভিডিওতে দ্য প্রপোজাল যে ড্রামাটা রয়েছে সেই ড্রামার শর্ট কোশ্চেন্স বা এমসিকিউ কোশ্চেন্সগুলো আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট রয়েছে। তো আমার পেজ নাম্বার 1-এ এখানে দেখো ভিডিওতে, ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য প্রপোজাল অরিজিনালি রিটেন? কোন ভাষায় প্রপোজাল ড্রামাটা ফার্স্ট লেখা হয়েছিল? রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্সার। এটা তোমরা লিখে নাও, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে দিস ড্রামা ওয়াজ ফার্স্ট কম্পোজড, রাইট? কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ ইটস অরিজিনাল টাইটেল? অ্যান্সারও দেওয়া রয়েছে, আ ম্যারেজ প্রপোজাল। আ ম্যারেজ প্রপোজাল ইজ ইটস অরিজিনাল টাইটেল। নেক্সট, হু ডিড কম্পোজ দিস ড্রামা? হু ইজ দ্য প্লে রাইট? অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ ইজ দ্য প্লে রাইট। Number 4, who had translated this drama from Russian into English? That means the drama which you are getting in your syllabus, it is written in English, but originally it was composed in Russian language, right? So this is why it is questioned. এই কারণে এটা প্রশ্ন করা হচ্ছে যে who had translated this drama from Russian into English, right? So according to your textual representation, answer will be Julius West, right? Julius, Julius West West, জুলিয়াস ওয়েস্ট ইনি ট্রান্সলেট করেছিলেন এটা। কোথা থেকে? রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। নেক্সট, why is the proposal called a one act play? Answer is given, the proposal is called a one act play because the entire dramatic action is completed ইন আ সিঙ্গেল অ্যাক্ট, রাইট? তার মানে একটা অ্যাক্টের মধ্যেই পুরো ড্রামাটিক প্লটটাকে দেখানো হয়েছে, সেই জন্য এটাকে ওয়ান অ্যাক্ট প্লে বলা হচ্ছে। নেক্সট, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্রপোজাল? সেটিং অফ দ্য প্রপোজাল, অ্যান্সার রুরাল কান্ট্রি সাইড ইন রাশিয়া, রাশিয়ার গ্রাম্য এলাকা। নেক্সট, নাম্বার 7, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্রপোজাল? Answer already given, the theme in the drama is marriage by cold technique. তার মানে ঠান্ডা মাথায় কিভাবে বিয়ে করা যায়, রাইট? কিভাবে বিয়ের মধ্য দিয়ে গেন করা যায়, এটাই হচ্ছে মেন থিম। সেই কারণেই বলা হয়েছে দ্য থিম ইজ, দ্য থিম ইন দ্য ড্রামা ইজ ম্যারেজ বাই কোল্ড টেকনিক। হ্যাঁ, এটা হচ্ছে মেন থিম। ক্লিয়ার? তো এগুলো ফ্ল্যাট কোশ্চেন্স, হ্যাঁ, ফ্ল্যাট কোশ্চেন্স সম্পর্কে জানা দরকার। তো নেক্সট ফ্ল্যাট কোশ্চেন্স গুলোর মধ্যে পড়ছে, ধরো, হোয়াট ইজ মেসেজ ইউ রিসিভড ফ্রম দ্য প্রপোজাল? হোয়াট ইজ মেসেজ ইউ রিসিভড ফ্রম দ্য প্রপোজাল? অ্যান্সার ইজ গিভেন, অ্যান্সারটা দেওয়া রয়েছে, লাইফ ইজ কম্প্রোমাইজড বাই দ্য পিপল। ইন দিস কনটেক্সট, temperament should be controlled, as if the life can be a part of happiness. Patience is the key to lead a better life. তার মানে জীবনে কম্প্রোমাইজ করে চলতে হয়, এবং এই প্রসঙ্গে টেম্পারমেন্টকে, মেজাজকে কন্ট্রোল করতে হয়। শুধু তাই নয়, দেখা যাচ্ছে পেশেন্স মানে ধৈর্য, ধৈর্যটাই হচ্ছে একমাত্র রাস্তা জীবনটাকে সুখীভাবে পাওয়ার, রাইট? পেশেন্স ইজ দ্য কি টু লিড আ বেটার লাইফ। একটা ভালো জীবন লিড করতে গেলে অবশ্যই পেশেন্স দরকার, ধৈর্য। নেক্সট নাম্বার 9-এ আছে, ফার্স্ট কোয়ারেল ডিবেট অর ফিউড। কোয়ারেল যা, ডিবেট তা, ফিউড তা। ঠিক আছে, পরীক্ষায় যদি কোশ্চেন আছে ফার্স্ট কোয়ারেল কিসের ওপরে ছিল, বা ফার্স্ট ডিবেট কিসের ওপরে ছিল, বা ফার্স্ট ফিউড কিসের ওপরে ছিল, তিনটে ওয়ার্ডে আমি বুঝিয়েছি। ক্লিয়ার? তো তিনটে ওয়ার্ডে বুঝিয়েছি এদের ঝগড়াটাকে। ঝগড়াকে কোয়ারেল বলা হচ্ছে, ঝগড়াকে আবার ডিবেট বলা হচ্ছে, আবার ঝগড়াকে ফিউড বলা হচ্ছে। ঠিক আছে, পরীক্ষায় যেটা আসবে তোমরা জানবে ঝগড়ার কথাই বলছে। তো কিসের ওপরে ছিল ঝগড়াটা, কি নিয়ে হয়েছিল? ওয়াজ অন গ্রিন মিডাউস, রাইট? সেকেন্ড কোয়ারেল অর ডিবেট অফ অর ফিউড ওয়াজ অন দেয়ার ডগস। দুটো কুকুর ছিল, কুকুরকে নিয়ে ঝগড়া হয়।
একটা নাম হচ্ছে স্কুইজার্ড, আরেকটা নাম হচ্ছে গেজ। সো হুইচ ওয়ান ইজ বেটার দ্যান, কোনটা কার থেকে ভালো? নাতালিয়াস ডগ ইজ কল্ড কুইজার অ্যান্ড লোমোভস ডগ ইজ কল্ড গিজ, হুজ ওয়ান ইজ বেটার দ্যান, কার কুকুরটা সব থেকে ভালো, সেই নিয়ে ঝগড়া। তাহলে প্রথম ঝগড়ার বিষয়বস্তু আমরা কি পাচ্ছি? দ্য সাবজেক্ট অফ ফার্স্ট কোয়ারেল ইজ গ্রিন মিডাউস, রাইট। এবং সেকেন্ড কোয়ারেল বিষয়বস্তু পাচ্ছি আমরা কুকুরকে নিয়ে ঝগড়া। হুম, নাতালিয়ার ডগ ইজ কল্ড স্কুইজার অ্যান্ড লোমোভস ডগ ইজ কল্ড গিজ, তো কার ডগটা বেস্ট, বেটার দ্যান, সেই নিয়ে ঝগড়া। তো দুটো ঝগড়া আমরা পাচ্ছি এখানে। নেক্সট নাম্বার 10-এ ফুল নেম অফ নাতালিয়া, নাতালিয়া স্টিফানোভনা, ফুল নেম অফ লোমভ, ইভান ভ্যাসিলভিচ লোমভ, ফুল নেম অফ চুবুকভ, স্টিফেন স্টিফানোভিচ চুবুকভ, রাইট। এই ফুল নেমগুলো মেমোরাইজ করতে হবে। তো এই সবগুলো ছিল ফ্ল্যাট কোশ্চেন্স, রাইট। পেজ নাম্বার 1 অ্যান্ড পেজ নাম্বার 2 যেটা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি স্টিল রেখেছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে কোশ্চেন্সগুলো অ্যান্সার সহ তুলে নেবে। পেজ নাম্বার 2তেও একইভাবে স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো তুলে নেবে কোশ্চেন সহ। তো এই যে পেজ নাম্বার 1 আর 2, এই যে 1 আর 2, এই দুটোতে যে দেখানো হয়েছে এগুলো সব ফ্ল্যাট কোশ্চেন্স, হ্যাঁ, ফ্ল্যাট কোশ্চেন্সও পরীক্ষায় আসে। সো এগুলো ইম্পর্টেন্ট ফ্ল্যাট কোশ্চেন্স। এবার কিছু ট্রিকি কোশ্চেন্স আসে টেক্সটের ভিতর থেকে, কিছু জটিল কোশ্চেন। সো এমসিকিউ কিছু জটিল কোশ্চেন আসে, সেইগুলো আমি এবার দেখাচ্ছি। দেখো ফার্স্টে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ লোমভস ডগ, যেটা আমি একটু আগে ফ্ল্যাট কোশ্চেনে আলোচনা করেছি। তো এখানে লেখা আছে লোমভস ডগ ইজ কল্ড গিজ অ্যান্ড দ্য প্লে ইজ সেট ইন হুইচ কান্ট্রি। তো আমি বলেছিলাম সেটিং অফ দ্য প্লে, এখানে প্লে কোন কান্ট্রিতে সেট করা হয়েছে সেটা জিজ্ঞেস করছে। তো অবশ্যই নাম্বার সি, রাশিয়ান কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি নেম ইজ রাশিয়া। নেক্সট নাম্বার সিতে অ্যাকর্ডিং টু নাতালিয়া দে হ্যাড লেন্ট লোমভ দেয়ার, কি হবে, কোনটা হবে? অ্যান্সার ডি, রাইট। সো হোয়াট এভার, ফার্স্ট যে যে সেটটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি স্ক্রিনে, এই সেটটা দেখে নাও, ঠিক আছে। এইগুলো তোমাদের জন্য আমি কালেক্ট করেছি, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো আসে এবং আশা করি পরীক্ষাতে পেয়ে যাবে তোমরা। স্ক্রিনশট নিয়ে অ্যান্সার সহ দেওয়া রয়েছে, তুলে নেবে ভালো করে। আমি আর ডিসকাস করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট যাচ্ছি, দেখো দ্য মাদার অফ নাতালিয়া ইজ, কোনটা হবে, অ্যান্সারও দেওয়া রয়েছে লাল কালিতে। when Lomov arrived, Chubukov was surprised by his, হুম, দেখো পরপর দেওয়া রয়েছে, এগুলো তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এবার নেক্সট যাচ্ছি, নেক্সট এটাও তুলে নাও। দেখো হোয়াট ডু দে আর্গু অ্যাবাউট আফটার হোল্ডিং ইচ আদার্স হ্যান্ড। নেক্সট কোশ্চেন, নাতালিয়া ওয়াজ ইন when she met with Lomov. নেক্সট, he is dead, dead, who said this? অবশ্যই নাতালিয়া said this. নাতালিয়া said this. You see, নেক্সট দেখো কি লেখা রয়েছে, নেক্সট তুলে নাও। হয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আমি আরেকটা কথা বলবো তোমাদের, আমার যেটা মনে হয়, তো এখানে যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে কিছু কিছু ভুল রয়েছে, ঠিক আছে। তো কোশ্চেন আমি রিপ্রেজেন্ট করলাম উইথ অ্যান্সার, অ্যান্সারগুলো একটু জাজ করে নেবে। তার কারণ হচ্ছে আমি অন্য কাউকে রেডি করতে দিয়েছিলাম অ্যান্সারগুলো, ঠিক আছে, এটা আমার নিজের
রাইটিং নয়, অন্য কাউকে আমি দিয়েছিলাম, অন্য একজনকে দিয়েছিলাম অ্যান্সারগুলো সহ এরকম রেডি করতে। তো আমার মনে হচ্ছে সে এখানে কিছু ভুল করেছে। ঠিক আছে, যার ফলে তোমরা অ্যান্সারগুলো নিজেরা জাজ করে নেবে, শুধু কোশ্চেনগুলো ফলো করো। যেমন দেখো এখানে একটা জিনিসে আমার সন্দেহ রয়েছে এই অ্যান্সারটাতে, হি ইজ ডেড, ডেড হু সেড দিস। এখানে অ্যান্সারে আছে সি। সি মানে কে? লোমভ। লোমভ তো এটা বলেনি। আমার যেটা মনে হচ্ছে এটা নাতালিয়া বলেছিলেন। ঠিক আছে। হুম। তার কারণ মরে যাওয়ার ভান করেছিলেন কে? অজ্ঞান হয়ে গিয়েছিলেন কে চেয়ারের ওপরে? লোমভ। তাহলে লোমভ কিভাবে বলবে হি ইজ ডেড? তাহলে নাতালিয়া বলেছিল। হুম। আর চুবুকভ তো নাতালিয়ার বাবা। ক্লিয়ার? তাহলে এখানে আমার মনে হচ্ছে না যে এই অ্যান্সারটা সঠিক, এটা রং অ্যান্সার। তো এইভাবে আমি আবার বলছি যে এই সেটটা আমি অন্য একজনকে রেডি করতে দিয়েছিলাম, অ্যান্সারগুলো সে ঠিক করেনি। ঠিক আছে, এই যে পেজ নাম্বার 1 যেটা দেখছো, এই পেজ নাম্বার 1 এটা ঠিক আছে, এটাতে কোনো কারেকশনের দরকার নেই। নেক্সট যেটা দেখালাম পেজ নাম্বার 2, এটাতেও কারেকশনের দরকার নেই, এটাও ঠিক আছে। এবার যেটা বিষয় এমসিকিউ, এমসিকিউ এর যে কোশ্চেনগুলো, যেমন এইখানে দেখো এইগুলো যে রয়েছে এমসিকিউ এর কোশ্চেন, এইগুলো কোশ্চেন ঠিক আছে, অ্যান্সারগুলোকে অবশ্যই একবার টেক্সট থেকে ভেরিফাই করে নেবে। আবার বলছি, শুধুমাত্র এমসিকিউ, এমসিকিউ এই অ্যান্সারগুলোকে টেক্সট থেকে ভেরিফাই করে নেবে। নেক্সট পেজেও আমি একই কথা বলবো যে কোশ্চেন্সগুলো রয়েছে, কোশ্চেন্স সব ঠিক আছে, শুধু অ্যান্সারগুলো একবার ভেরিফাই করে নেবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোশ্চেনগুলো পেয়ে যাবে তাহলে। নেক্সট এটাতেও একই অবস্থা, কোশ্চেনগুলো সব ঠিক আছে, অ্যান্সারগুলো একটু ভেরিফাই করে নেবে। ঠিক আছে, তার কারণ আমার এইটা দেখে ভীষণ সাসপেক্ট হচ্ছে এই অ্যান্সারটা ঠিক নয়। এখানে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে এটা রং অ্যান্সার। তার কারণ হি ইজ ডেড, হি ইজ ডেড এটা লোমভ, এটা এটা লোমভ বলেননি, এটা রং অ্যান্সার। ঠিক আছে, পসিবলি নাতালিয়া বলেছিলেন এটা। হুম। তো এইগুলো দেখে নেবে ভালো করে, অ্যান্সারগুলো শুধু কারেকশন করে নিও, কোশ্চেন সব ঠিক আছে। এই যে কোশ্চেন্সগুলো বললাম এইগুলো ট্রিকি কোশ্চেন্স, যেগুলো এমসিকিউ ফরম্যাটে পাচ্ছ। এমসিকিউ ফরম্যাটে যে পাচ্ছ এগুলো ট্রিকি কোশ্চেন্স, দেখতে পাচ্ছ? আবার বলছি, এই পেজ নাম্বার যেটা দাগিয়ে দিচ্ছি দেখো, পেজ নাম্বার 1 এটা ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। নেক্সট দেখো পেজ নাম্বার 2, এটা একদম ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। হয়েছে? এবার দেখো আমি যেটা বললাম শুধু এমসিকিউ গুলো, শুধু এমসিকিউ, এই এমসিকিউ গুলো এর অ্যান্সার গুলো শুধু একবার তোমরা টেক্সট থেকে ভেরিফাই করে নেবে। এই যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো, ঠিক আছে, এই এমসিকিউ গুলো অ্যান্সার তোমরা টেক্সট থেকে ভেরিফাই করে নেবে। বুঝা গেছে? নেক্সট দেখো আসছি। হুম। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো এই অ্যান্সার গুলোকে, শুধু অ্যান্সার গুলোকে একটু টেক্সট থেকে ভেরিফাই করে নেবে, কোশ্চেন গুলো ঠিক আছে। এখানেও একই কথা বলবো, কোশ্চেনগুলো ঠিক আছে, অ্যান্সারগুলো ভেরিফাই করে নেবে। আমার মেন সন্দেহের কারণ আমি বলেছি, এই জায়গাটাতেই আমার সন্দেহ হয়েছে যে অ্যান্সারগুলো যাকে করতে দিয়েছিলাম সে অ্যান্সারটা ঠিকঠাক বসায়নি, কিন্তু কোশ্চেন্সগুলো সব ঠিক আছে, সবগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি বলে দিয়েছিলাম রেডি করতে, বাট অ্যান্সারগুলো সে ঠিক করেনি, রাইট? এই অ্যান্সারটা যেমন রং আছে, তো এইভাবে কিছু কিছু এমসিকিউ এর শুধু অ্যান্সারগুলো তোমরা ভেরিফাই করে নেবে। ঠিক আছে, চলো তোমাদের আহ, এই যে আলোচনা করলাম এর ভিতরেই তোমরা এক্সামে পেয়ে যাবে। হ্যাঁ, এর বাইরে কোনো কোশ্চেন পাবে না, এর ভিতরেই সব কোশ্চেন পেয়ে যাবে পরীক্ষাতে। এগুলোই সব ইম্পর্টেন্ট কোশ্চেন এই টেক্সট থেকে। তো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে, লাইক করো, কোনো অসুবিধা থাকলে কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো স্বতঃস্ফূর্তভাবে। হুম। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমাদের সাবস্ক্রাইব করা আমাকে ইন্সপায়ার করে। ক্লিয়ার?
ঠিক আছে, see you in the next video. Bye bye.